পৃথিবী, সমস্ত সৌরজগৎ এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে, আল্লাহ সিংহাসন তার থেকে বড়, তিনি সদা সমাসীন রয়েছেন। অতএব রবের কোনো ঘরের দরকার নাই। তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, এ আল্লাহ আপনি এটা বানালেন কেন, তো আল্লাহ উত্তরে বলছেন, উজিয়ালিন নাস, এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য। তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পটিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামুনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটাই যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগে দোকান যে নাই, হাই রোডটাও যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য। কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘিরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্ন ভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথাও হতো? এটাও তো কালিয়াচক। কথাটা বুঝাতে পারলাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন। সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্যে আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্যে উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার শামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম
বানালাম বিশ্ববাসী রে, তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে আছে। হজ করবেন না? টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ, রাস্তার ধারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, এক এক কাঠা 8 লাখ করে। তোর টাকা দিবার মুখকে চেপে ধরবার, কাউকে বলিস না। তারাও হজ করছে না। যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ না বলে না গো, মাইকও কঠিন, তো আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে? হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেশতা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে, জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘরটা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে।